বন্ধুরা, জীবনে যখন সমস্ত কিছু বিভ্রান্তিকর এবং খুবই কঠিন মনে হয়, তখন আমরা বেশিরভাগ সময়ই ভগবানের ওপর আঙুল তুলতে থাকি যে আসলে আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে। এই প্রশ্নটি হয়তো আমরা নিজেদের জীবনে কখনো না কখনো জিজ্ঞাসা করেছি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে ভগবান আমাদের জন্য কোনো ভালো কিছু ভেবে থাকবেন? এই কাহিনীটির উদ্দেশ্য হলো ওই সমস্ত অজানা প্রশ্নের উত্তরকে খোঁজার, যেগুলোকে ভগবান আমাদের জীবনের মধ্যে জাগিয়ে তোলে। যখন আমরা নিজেকে নিরাশার অন্ধকারে পাই, তখন ভগবানের সংকেত এবং তার পরিকল্পনা বেশিরভাগ সময় আমাদের বুদ্ধির বাইরে থাকে। এই কাহিনীটি হলো একটি গভীর আত্মমন্থন এবং ভগবানের পরিকল্পনার পিছনে লুকিয়ে থাকার রহস্যকে খোঁজার একটি রাস্তা। নমস্কার বন্ধুরা, আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আজকের এই কাহিনীটি খুবই শিক্ষামূলক হতে চলেছে, তাই দয়া করে এটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। তো আসুন শুরু করা যাক। অনেক সময় আগে হিমালয়ের কোলে একটি ছোট্ট গ্রামে এক খুবই গরিব ও সাধারণ কৃষক থাকত। তার নাম ছিল বাসুদেব। বাসুদেবের কাছে শুধুমাত্র একটি ছোট্ট জমি ছিল, যেটা তার এবং তার পরিবারের পেট ভরানোর জন্য পর্যাপ্ত ছিল না। প্রতি বছরের মতো এই বছরেও বাসুদেব খুবই মন দিয়ে পরিশ্রম করে, কিন্তু তার ফসল তেমনটা ফলে না যেমনটা সে আশা করেছিল। তার ক্ষেতের মধ্যে ক্রমাগত খরা দেখা দিচ্ছিল আর তার ফসল ক্রমাগত শুকিয়ে যাচ্ছিল। বাসুদেব দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করত যে, হে ভগবান, আপনি আমার জন্য কি ভেবেছেন? কেন আমি সবসময় সংঘর্ষ করেই চলি? আমি কি জীবনে কখনো সুখ সমৃদ্ধি দেখতে পাবো না? বাসুদেব এমন একজন ব্যক্তি ছিল যে সারা জীবন কঠিন পরিস্থিতির মুখোমুখি করেই চলেছে। সে ছিল একজন গরিব কৃষক পরিবারের সদস্য যে সারা জীবন পরিশ্রম করে চলেছে, কিন্তু দারিদ্রতা তাকে এবং তার পরিবারকে একটি সীমিত জায়গায় আবদ্ধ করে রেখেছে। বাসুদেব অনেক ছোট থেকেই নিজের মা বাবার সংঘর্ষকে দেখে আসছে। কখনো তাদের ফসল বরবাদ হয়ে যেত, আবার কখনো আবহাওয়ার কারণে ফসলের খুবই ক্ষতি হয়ে যেত। বাসুদেব সবসময় নিজেকে নানান প্রশ্নের মধ্যে ডুবে থাকতে দেখে। সে ভাবতে থাকে যে ভগবান আমাদের সঙ্গে কেন এমনটা করে চলেছেন? তিনি আমার জন্য কি ভেবে রেখেছেন? সে প্রত্যেক দিন নিজের পরিবারের জন্য পরিশ্রম করত, কিন্তু যখন সে দেখে যে তার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, তখন তার নিরাশা আরও বেশি বেড়ে যায়। বাসুদেব এখন ভগবানকে দোষ দিতে থাকে। সে রাত্রে ভগবানের মূর্তির সামনে বসে তাকে প্রশ্ন করতে থাকে যে আপনি আমার জন্য কোনো ভালো কিছু ভেবে রেখেছেন কি না? কতদিন আমি এবং আমার পরিবার এইভাবে কষ্ট পেতে থাকব? বাসুদেবের এই সংঘর্ষ শুধুমাত্র দারিদ্রতার মধ্যেই সীমিত ছিল না, তার মনের মধ্যে একটি গভীর নিরাশা ঘর করে বসে। সে বারবার ভগবানকেই দোষ দিতে থাকে। এরপর একদিন যখন তার স্ত্রী ও পুত্ররা ক্ষুধার্ত অবস্থায় ছিল আর তার কাছে তাদের খাওয়ার জন্য কিছুই ছিল না, তখন সে তার ক্ষেতের পাশে বসে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। তার মনে হয় যে ভগবান তার কথা কখনো শোনেই না, আর হয়তো ভগবানের কাছে তার জন্য কোনো পরিকল্পনা ছিলই না। বাসুদেব অশ্রু ভরা চোখে বলে যে যদি ভগবান আছে তাহলে ওনাকে আমার অবশ্যই সাহায্য করতে হতো। আমি এত পরিশ্রম করে চলেছি, তবুও কিছুই হচ্ছে না। এই সমস্ত বিভ্রান্তি নিয়ে বাসুদেব একদিন গ্রামের এক প্রসিদ্ধ সন্ন্যাসীর কাছে যায়। ওই সন্ন্যাসীকে সেখানের লোকেরা সত্যিকারের ভগবানের ভক্ত এবং জ্ঞানের ভাণ্ডার বলে মানত। তিনি বাসুদেবের এই সমস্ত কাহিনী খুবই ধৈর্য দিয়ে শোনেন। এরপর তিনি তার গভীর শান্ত আওয়াজে বলেন, হে বাসুদেব, তুমি তো এটা মানো যে ভগবান তোমার জন্য কোনো কিছুই ভালো ভাবছে না, কিন্তু তুমি কি কখনো এটা ভেবেছ ভগবান আমাদের সেটা দেয় না যেটা আমরা চাই, এর বদলে তিনি আমাদের সেটা দেয় যেটা আমাদের জন্য সঠিক? বাসুদেবের চোখের মধ্যে জল ছিল আর তার শরীরে দুঃখ বেদনার আঘাত ছিল। সে বলে, হে মহারাজ, আমি ভগবানের ওপর বিশ্বাস করতে চাই, কিন্তু যখন আমি নিজের পরিবারকে অভুক্ত দেখি তখন আমার বিশ্বাস টলমল করে ওঠে। বাসুদেব ওই গুরুদেবের কাছে নিজের সমস্ত বেদনার কথা শোনায় এবং আবার একবার নিজের নিরাশা ও হতাশাকে শব্দে ব্যক্ত করে। সে বলে, হে গুরুদেব, আমি বছরের পর বছর পরিশ্রম করেই আসছি, কিন্তু তবুও না তো আমার ফসল ভালো হচ্ছে আর না তো আমার পরিবারের অবস্থা বদলাচ্ছে। আমি ভগবানকে বারবার জিজ্ঞাসা করেছি যে তিনি আমার জন্য কি ভেবেছেন। আসলে আমাকে এই সমস্ত দুঃখ কেন সহ্য করতে হচ্ছে? ভগবান কি আমার জন্য কোনো কিছুই ভালো ভাবেনি?
ওই মহারাজ শান্তভাবে একটু হাসেন এবং বলেন, হে বাসুদেব, জীবনের কঠিন পরিস্থিতিকে বেশিরভাগ সময় আমরা নিজেদের দৃষ্টিতে দেখি এবং ভাবি যে এটা শুধুমাত্র আমাদের সঙ্গেই কেন হচ্ছে, কিন্তু ভগবানের পরিকল্পনা আমাদের থেকে অনেক বড় এবং রহস্যময় হয়ে থাকে। আজ আমি তোমাকে দুটি কাহিনী শোনাবো যেগুলো এই ব্যাপারটি খুবই গভীরভাবে বুঝতে সাহায্য করবে যে ভগবান সবার জন্য ভালোই ভাবেন। এরপর ওই সন্ন্যাসী মহারাজ একটি গভীর দীর্ঘশ্বাস নেন এবং নিজের কাহিনী বলতে শুরু করেন। তিনি বলেন, অনেক সময় আগে এক জঙ্গলে এক শিকারী বসবাস করত। সে নিজের জীবিকা চালানোর জন্য জঙ্গলের জানোয়ারদের শিকার করত। একদিন সে একটি খুবই সুন্দর হরিণ দেখে। ওই হরিণটি খুবই চালাক এবং শক্তিশালী ছিল। সে ওই জঙ্গলের মধ্যে খুবই স্বাচ্ছন্দ্যভাবে দৌড়াতে থাকত। এখন ওই শিকারী ভাবে যে যদি আমি ওই হরিণটিকে ধরে ফেলি তাহলে আমি অনেক টাকা রোজগার করতে পারবো। এরপর ওই শিকারী নিজের বন্দুক নিয়ে ওই হরিণের পিছনে দৌড়াতে শুরু করে। সঙ্গে সঙ্গে ওই হরিণও ওই শিকারীকে আসতে দেখে দৌড়াতে শুরু করে দেয়। শিকারী বেশ কয়েকবার ওই হরিণকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু প্রত্যেকবার সে তার বন্দুকের গুলি থেকে বেঁচে যায়। এরপর ওই শিকারী জঙ্গলের বিভিন্ন জায়গায় জাল বিছায়। প্রত্যেকবার ওই হরিণ ওই জাল থেকে বের হয়ে যায়। এটা দেখে তার এমনটা মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি ওই হরিণটিকে রক্ষা করছে। শিকারী খুবই বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু তবুও সে হার মানে না। সে ক্রমাগত ওই হরিণের পিছু করতেই থাকে। অবশেষে একদিন ওই হরিণ ওই শিকারীর জালের মধ্যে ফেঁসে যায়। শিকারী সেটা দেখে খুবই খুশি হয় এবং দৌড়াতে দৌড়াতে হরিণের দিকে এগিয়ে যায়। কিন্তু যখনই সে তার বন্দুক তোলে তখনই তার বন্দুক কাজ করা বন্ধ করে দেয়। শিকারী তাকে বারবার চালানোর চেষ্টা করে, কিন্তু ওই বন্দুক থেকে কোনো গুলি চলে না। এরপর সে ভাবে যে সে নিজের হাত দিয়েই ওই হরিণকে ধরে ফেলবে। শিকারী হরিণটির দিকে এগিয়ে যায়, কিন্তু যখনই সে ওই হরিণটির কাছে যায় তখনই হঠাৎ করে ওই হরিণটি জাল থেকে মুক্ত হয়ে যায়। এরপর সে খুবই দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওই শিকারী আবার তার পিছু নেয়। সে নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য অন্ধের মতো দৌড়াতে থাকে। এরপর ওই হরিণ একটি গভীর গর্তের কাছে পৌঁছায় এবং তার মধ্যে পড়ে যায়। তখন শিকারী ভাবে যে এখন তার জিত পাক্কা। সে সঙ্গে সঙ্গে আরও একটি জাল বের করে হরিণের দিকে ছোড়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওই জঙ্গলের মধ্যে সিংহের গর্জন শোনা যায়। শিকারীর সমস্ত শরীর কেঁপে ওঠে। সে দেখে যে একটি ভয়ঙ্কর সিংহ তার দিকেই এগিয়ে আসছে। সে জানতো যে যদি এখন সে ওই হরিণটিকে ধরতে যায় তাহলে ওই সিংহ তাকে ছাড়বে না। এরপর ওই সন্ন্যাসী একটু বিশ্রাম নেন। এরপর বলেন যে শিকারী নিজের জীবন বাঁচানোর জন্য হরিণটিকে সেখানেই ছেড়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে বুঝতে পারে যে প্রকৃতি ও ভগবানের পরিকল্পনা তার নিয়ন্ত্রণের অনেক বাইরে। সে যতই চেষ্টা করুক না কেন, যখন ভগবান কাউকে রক্ষা করে তখন কেউই তার ক্ষতি করতে পারে না। বাসুদেব এই কাহিনী শুনে মুগ্ধ হয়ে পড়ে এবং হৃদয়ের মধ্যে কিছুটা হালকা অনুভব করে, কিন্তু তার জিজ্ঞাসা আরও বেশি বেড়ে যায়। সে বলে, হে মহারাজ, এই কাহিনী সত্যি সত্যি খুবই অদ্ভুত ছিল, কিন্তু এটা কি আমার জীবনের সঙ্গে সংযুক্ত? সন্ন্যাসী মহারাজ বাসুদেবের দিকে দেখে একটু শান্ত হয়ে বলেন, অবশ্যই পুত্র, জীবনে অনেক সময় এমনটা হয় যখন আমরা এটা বুঝতে পারি না যে ভগবান আমার জন্য কি ভেবেছেন। শিকারীর মতো আমরাও নিজেদের লক্ষ্যের পিছনে দৌড়াতেই থাকি, এটা না ভেবেই যে ভগবানের পরিকল্পনা অন্য কিছু হতে পারে। ওই হরিণ ভগবানের সংরক্ষণে ছিল, আর যতক্ষণ ভগবান চাইতেন ততক্ষণ ওই শিকারী তাকে ধরতে পারেন না। ভগবান সবার দিশাকে নিয়ন্ত্রণ করেন, তাতে সে মানুষ হোক কিংবা জানোয়ার। আমাদের শুধুমাত্র তার পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা উচিত। ওই সন্ন্যাসী মহারাজ আবার দ্বিতীয় কাহিনী শুরু করেন, যেটা বাসুদেবকে নিজের জীবনের রহস্যকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। তিনি বলেন, অনেক সময় আগে একটি পাহাড়ি গ্রামে একজন গরিব কাঠুরিয়া বসবাস করত। সে প্রতিদিন সকালে উঠে জঙ্গলে যেত এবং কাঠ কেটে নিয়ে আসতো। সে খুবই পরিশ্রমী ছিল, কিন্তু তাকে জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে হচ্ছিল। তার এই সামর্থ্যও ছিল না যে সে তার পরিবারকে ভালোভাবে খাওয়াতে পারে। তবুও সে খুবই ইমানদারি এবং পরিশ্রমের সঙ্গে কাজ করত আর ভগবানের ওপর বিশ্বাস রাখত। একদিন যখন সে জঙ্গলে কাঠ কাটছিল তখন সে একটি বিশাল সাপকে দেখে।
ওই সাপ কোনোভাবে একটি জালের মধ্যে ফেসেছিল আর ছটফট করছিল। এটা দেখে ওই কাঠুরিয়াও ভয় পেয়ে যায়, কিন্তু সে ভাবে যে যদি সে ওই সাপকে সাহায্য করে তাহলে হয়তো এই সাপ তার কোনো ক্ষতি করবে না। কাঠুরিয়া খুবই সাবধানে ওই সাপের কাছে যায় আর ওই জাল কেটে তাকে মুক্ত করে দেয়। এরপর ওই সাপ নিজের বিশাল চোখ দিয়ে ওই কাঠুরিয়াকে দেখে এবং বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, এর বদলে আমি তোমাকে কিছু দিতে চাই। কাঠুরিয়া চিন্তায় পড়ে যায়। সে ভাবে যে একটি সাপ আসলে তাকে কি দিতে পারে। এরপর ওই সাপ বলে, তুমি আমার সঙ্গে এসো। কাঠুরিয়া একটু ভয় ভয় করে তার পিছনে পিছনে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ওই সাপ তাকে একটি গুহার সামনে নিয়ে যায়। ওই গুহার মধ্যে অনেক বেশি ধনরত্ন ছিল। সাপ বলে যে এই সমস্ত কিছু তোমার জন্য, কারণ তুমি আমাকে সাহায্য করেছো। এটা দেখে ওই কাঠুরিয়া খুবই খুশি হয়ে ওঠে এবং সে যত পারে ততই ধনরত্ন সেখান থেকে নেয়। তার মনের মধ্যে লোভ চলে আসে আর সে ভাবে যে এখন সে এই সমস্ত ধনরত্ন নিয়ে যাবে। কিন্তু যখনই সে আরও কিছু ধনরত্ন নেওয়ার চেষ্টা করে তখনই ওই গুহার দরজা বন্ধ হয়ে যায়। এরপর ওই কাঠুরিয়া সেখানেই ফেঁসে রয়ে যায়। এখন সে খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। তখন ওই সাপ বাইরে থেকে বলে যে তুমি নিজের করা সাহায্যের থেকে অনেক বেশি লোভ করে ফেলেছ। ভগবান তোমাকে যেটুকু দিয়েছিল সেটাই তোমার জন্য পর্যাপ্ত ছিল, কিন্তু লোভ তোমাকে বিনাশের দিকে নিয়ে গেছে। কাঠুরিয়া নিজের ভুল স্বীকার করে এবং ভগবানের কাছে ক্ষমা চায়। এরপর কিছুক্ষণের মধ্যেই ওই দরজা খুলে যায়, কিন্তু ততক্ষণে ওই কাঠুরিয়া এটা বুঝে যায় যে ভগবান যেটা দেয় সেটাই আমাদের জন্য সঠিক। আমাদের অনেক বেশি কিছুর লালসা করা উচিত নয়। এরপর ওই সন্ন্যাসী মহারাজ নিজের কাহিনী সমাপ্ত করেন এবং বাসুদেবের চোখে চোখ রেখে বলেন যে এই কাহিনীটিও হলো তোমার জীবনের জন্য একটা বার্তা। ভগবান তোমাকে যেটা দেয় তাতেই সন্তুষ্ট হও। হতে পারে তোমার কাছে এখন অনেক কম আছে, কিন্তু ভগবান তোমার জন্য অবশ্যই ভালো কিছু ভেবে রেখেছেন। আমাদের শুধুমাত্র ওই সময়ের এবং ওই পরিকল্পনার অপেক্ষা করা দরকার। বাসুদেব একটি গভীর দীর্ঘশ্বাস নেয় এবং অনুভব করে যে তার সমস্ত চিন্তা ধীরে ধীরে কম হচ্ছে। সে ওই সন্ন্যাসী মহারাজের কথা নিজের মনের মধ্যে গেঁথে ফেলে। সে এখন এটা বুঝে যায় যে ভগবান সবার জন্য ভালোই ভাবে, যদিও সেটা আমরা হয়তো এখন বুঝতে পারি না। সে এরপর থেকে নিজের সমস্ত আশা, সমস্ত পরিস্থিতিকে ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে স্বীকার করার কথা নিশ্চিত করে। কিন্তু তার মনের মধ্যে এখনও কিছু প্রশ্ন ছিল। সে বলে, হে মহারাজ, আপনার কাহিনী খুবই প্রেরণাদায়ক, কিন্তু সত্যি সত্যি কি এমনটা হয়? আমি তো নিজের জীবনে কখনোই এটা অনুভব করতে পারিনি। আমি সারা জীবন সংঘর্ষ করেছি, পরিশ্রম করেছি, ভগবানের ওপর ভরসা করেছি, কিন্তু আমি এখনও ওই দারিদ্রতার মধ্যেই পড়ে আছি। আসলে কতদিন পর্যন্ত এইভাবে চলবে? ওই সন্ন্যাসী মহারাজ বাসুদেবের দিকে দেখেন। এরপর তিনি একটু হেসে বলেন, হে বাসুদেব, জীবন আমাদের প্রত্যেক দিন একটি নতুন সুযোগ দেয়। এটা সঠিক যে তোমার জীবন এখনও পর্যন্ত কষ্টেই কেটে চলেছে, কিন্তু এটা কখনোই ভুলবে না যে সমস্ত কঠিন পরিস্থিতি হলো একটা শিক্ষা, আর সমস্ত সংঘর্ষই হলো একটি নতুন সম্ভাবনার বীজ। কখনো কখনো আমরা ওই সমস্ত কিছু তখন পাই না যখন আমরা সেটাকে চাই, এর বদলে আমরা সেটাকে তখন পাই যখন সেটার আমাদের সবথেকে বেশি দরকার পড়ে। তখন বাসুদেব একটু চিন্তা ভাবনা করে বলে, হে মহারাজ, তাহলে কি আমার সমস্ত কষ্ট আগের জন্মের করা কর্মের ফল? আমার মা বাবাও অনেক সংঘর্ষ করেছে, আর এখন আমিও করে চলেছি। আমি কি এই চক্র থেকে কখনোই বের হতে পারবো না? সন্ন্যাসী মহারাজ বলেন, হে বাসুদেব, কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, এটা সত্য, কিন্তু মনে রাখবে ভগবান আমাদের সবসময় একটি সুযোগ দিয়ে থাকে। আমাদের কাছে সবসময় নিজেদের বর্তমানের সময় আছে। যদি তুমি আজকে সঠিক দিশায় পদক্ষেপ নাও তাহলে ভবিষ্যতে তোমার জন্য নতুন রাস্তা খুলবে। সমস্ত পরিস্থিতি হলো ভগবানের পরিকল্পনার একটা অংশ, যেটা আমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এর পরিণাম সবসময় ভালোই হয়। বাসুদেব নিজের দুঃখের স্বরে বলে, হে মহারাজ, ভগবান কি আমার দুঃখকে দেখছেন? তিনি কি আমার জন্য কোনো ভালো পরিকল্পনা করেছেন? আমার এমনটা কেন মনে হয় যে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি? তখন ওই সন্ন্যাসী বাসুদেবের দিকে দেখে বলেন, হে বাসুদেব, একটা কথা বুঝে নাও
যে ভগবান তোমার সমস্ত দুঃখকে দেখে চলেছেন। তিনি তোমার পরিশ্রমকেও দেখছেন, আর তিনি জানেন যে কখন এবং কিভাবে তোমাকে তোমার পরিশ্রমের ফল দিতে হবে। তিনি আমাদের পরীক্ষা নেন যাতে আমরা আরও বেশি মজবুত হয়ে উঠি। সমস্ত ব্যক্তির জীবনে এমন একটা মোড় আসে যখন তার এটা অনুভব হয় যে যেটা হয়েছে সেটা তার ভালোর জন্যই হয়েছে, কিন্তু এটা শুধুমাত্র সেই দেখতে পায় যে নিজের ওপর ধৈর্য ও বিশ্বাস রাখে। এরপর বাসুদেব বলে, হে মহারাজ, যখন আমার মাতা পিতা এই দুনিয়া ছেড়ে চলে যায় তখন আমি ভগবানকে এই প্রশ্নই জিজ্ঞাসা করি যে আসলে কেন তারা আমাকে একা ছেড়ে দিল। আমার কাছে পরিবার ছিল, তবুও আমি নিজেকে খুবই একা অনুভব করতাম। দারিদ্রতা আমার আত্মবিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। এতে করে এই সমস্ত কিছু কিভাবে আমার জন্য ভালো পরিকল্পনা হতে পারে? ওই সাধু মহাত্মা নিজের শান্ত স্বরে বলেন, বাসুদেব, আমাদের মধ্যে সমস্ত ব্যক্তি কোনো না কোনো সংঘর্ষের মধ্যে দিয়ে অতিক্রম করি। যখন ভগবান আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে অতিক্রম করায় তখন তিনি আমাদের শুধুমাত্র ওই কঠিন পরিস্থিতির মধ্যে একা ছেড়ে দেওয়ার জন্য করেন না। এর বদলে তিনি চান যে আমরা ওই সংঘর্ষ থেকে যেন কিছু শিখি। তোমার মাতা পিতা চলে যাওয়া তোমার জীবনে একটি অনেক বড় আঘাত ছিল, আর এটা স্বাভাবিক যে তুমি ভগবানকে প্রশ্ন করেছো। কিন্তু মনে রাখবে যে এই সময়টিও কেটে যাবে। তুমি জীবনে যা কিছুই হারিয়েছো সেটা হলো তোমার জন্য একটি নতুন শুরুর সংকেত। তখন বাসুদেব একটু শান্ত স্বরে বলে, হে মহারাজ, তাহলে কি আমাকে ভগবানের কাছে ক্ষমা চাওয়া উচিত? আমি তাকে অনেক দোষারোপ করেছি। সন্ন্যাসী মহারাজ একটু হাসেন আর বলেন, বাসুদেব, ভগবানের মনের মধ্যে শুধুমাত্র প্রেম আছে, তার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। তিনি আমাদের মনকে বোঝেন। যখন আমরা নিরাশ হয়ে পড়ি, দুঃখী হয়ে পড়ি, তখনও তিনি আমাদের ক্ষমা করে দেন। তোমার তাকে দোষ দেওয়া হলো একটি মানবিক প্রতিক্রিয়া, আর ভগবান সেটা বোঝেন। কিন্তু এখন যখন তুমি অনুভব করে ফেলেছো তখন ভগবানকে নিজের মনের কথা খুলে বলো। তাকে বলো যে তুমি যেটা শিখেছো সেটাকে আপন করতে চাও। বাসুদেব গুরুদেবের এই কথা শুনে নিজেকে খুবই শান্ত অনুভব করে। সে অনুভব করে যে তার সংঘর্ষ ছিল শুধুমাত্র তার একটি পরীক্ষা, আর ভগবানও তার জন্য কিছু ভালো ভেবে রেখেছেন। এরপর বাসুদেব ওই সন্ন্যাসী মহারাজকে বলে, হে মহারাজ, আপনার কাহিনী এবং আপনার সমস্ত কথা আমার মন ছুঁয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি যে জীবনে যা কিছুই হয়েছে সেই সমস্ত কিছুই হলো ভগবানের পরিকল্পনার একটা অংশ। আমাকে ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে। তখন মহারাজ একটু হেসে বলেন, হে বাসুদেব, এটা হলো তোমার প্রথম জিত। যখন আমরা ভগবানের ওপর ভরসা করতে শুরু করি তখন আমাদের জীবনে সব কিছুই বদলে যায়। এখন তুমি এটা জেনে রাখো যে ভগবান তোমার সমস্ত পদক্ষেপে তোমার সঙ্গেই আছে। তুমি যাই করো তার মধ্যেই তার আশীর্বাদ আছে। কিন্তু মনে রাখবে, তোমাকে নিজের পরিশ্রম কখনোই ছেড়ে দেওয়া চলবে না। তোমাকে নিজের চেষ্টার মাধ্যমে ভগবানের দেখানো রাস্তায় চলতে হবে। বাসুদেব ওই সন্ন্যাসী মহারাজের চরণে প্রণাম করে বলে, হে মহারাজ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এখন আমি নিজের জীবনকে একটি নতুন দৃষ্টিতে দেখব। ভগবানের পরিকল্পনা আমার আয়ত্তের বাইরে, কিন্তু এখন বিশ্বাস রাখব যে যা কিছুই হচ্ছে সেটাই আমার জন্য সঠিক হবে। সন্ন্যাসী মহারাজ বাসুদেবকে আশীর্বাদ করে বলেন, বাসুদেব, ভগবান তোমার জন্য কোনো ভালো কিছুই ভেবে রেখেছেন। শুধুমাত্র ধৈর্য ও বিশ্বাস রাখো। সমস্ত কঠিন পরিস্থিতির পর সফলতা তোমারই হবে। বাসুদেব ওই সন্ন্যাসী মহারাজকে ধন্যবাদ জানায় এবং একটি নতুন এনার্জিকে সঙ্গে নিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নেয়। এখন সে জানত যে ভগবান তার জন্য কিছু ভালোই ভেবেছেন, আর যখন সঠিক সময় আসবে তখন সে সমস্ত কিছুই পাবে। বন্ধুরা, বাসুদেবের এই কাহিনীটি আমাদের এটা শেখায় যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের ভগবানের ওপর ভরসা করা ছেড়ে দেওয়া উচিত নয়। ভগবান সবার জন্যই ভালো কিছু ভেবে রেখেছেন। আমাদের শুধুমাত্র ধৈর্য, বিশ্বাস এবং পরিশ্রমের সঙ্গে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের সত্যি শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের জ্ঞানমূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।